আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জিলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সাভার থানার বনগাঁ ইউনিয়নের গান্ধারিয়া গ্রামে জনাব সাইদুল ইসলাম উনি তার এই কলমি শাক বুনেছিলেন বেশ কিছুদিন যাবৎ। তো কলমি শাক কাটার সময় এসছে প্রায়। এখন সে কীটনাশক দিয়ে এটাকে আরও একটু ভালো রাখার জন্য চিন্তা ভাবনা করছে, যেহেতু এখানে পচার সময় চলে এসছে। যদি আমি একটু বলি, আচ্ছা ভাই, কি বীজ দিতেছেন আপনি? পোকামাকড়ের বীজ দিতেছেন? ও, এই তো আমি দেখতেছি এই 4 দিনের বৃষ্টিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হইলো। আপনার কি কোনো সবজি ক্ষেত বা শাক ক্ষেত ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে, লাল শাক পালং শাক ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝে গেছে একবারে কিছু নাই। কিছু নাই, পয়সা গেছে। এখন কি বাজারে একটু দাম বাড়তে পারে? তাহলে বাড়তে পারে, অবশ্যই বাড়বে, কারণ এখন পয়সা গেছে তো শাক পাতার দাম একটু বাড়তে পারে আশা করি আমরা। তো এই ক্ষেত্রে কত টাকা কিনছেন আপনি এই কলমি শাকটা? এরকম আর 2টা টুকরা আছে তো, আটটা জুড়ে করে দেবো 5,000 টাকা। 5,000 টাকা? 5,000 টাকা। 3 টুকরা 5,000 টাকা। 3 টুকরা কয় শতাংশ হবে আনুমানিক? কত হবে? এই যে 15-16 শতাংশ জায়গা আপনি 5,000 টাকা কিনছেন। আচ্ছা, এই যে আমি যে কমলি শাকটা এখন দেখতাছি, এই কমলি শাকটা দেখা যাইতেছে যে খুব সুন্দর জোর করতেছে। এতে কি আর কি কি দিছিলেন এটার মধ্যে? দিয়েছিলাম চিনি দস্তা, সাদা সার, সাদা সার, চিনি দস্তা, এইগুলা দিয়ে এই অবস্থা। নিচে কি কোনো কিছু দিছিল আপনার জানা মতে? না আমি জানি না ঠিক, যে কৃষক সে বলতে পারবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এক কৃষক ভাই আসছে, তার সঙ্গে একটু আলাপ করি। আচ্ছা ভাই, আপনার ক্ষেতের কি অবস্থা এখন? ক্ষেত সব মূলা শাকগুলো লাল শাক মাল শাক যা আছে সব পয়সা আছে, সবগুলো পচে গেছে। ওই যে লাল শাক দেখো একবার সাপা। এই ধরনের পচলে কি কোনো এর কোনো প্রতিকারক আছে? যে কি করা আছে, কিচ্ছু করার নাই। এই মেডিসিন আমরা যাই হোক মারি, কাম হয় না, ততটা কাম হয় না, কোনোটাই কামে না। বেশি না, অতিরিক্ত বৃষ্টি না, অতিরিক্ত বৃষ্টির কারণে এই দশা না? তা আপনি কি কি খাত বুনছেন এই পর্যন্ত? ওই যে লাল শাক, মূলা শাক, পাট শাক মানে আছে কি, মানে এই বৃষ্টিতে, এই যে 5-7 দিন যে বৃষ্টি গেল ভাই, 5-7 দিনের বৃষ্টিতে আপনার কি ধরনের ক্ষয়ক্ষতিটা হইলো? কতটুকু ভালো হইলো, কতটুকু খারাপ হলো একটু বলবেন? 60% গেছে গা, 40% আছে। 40% শাকসবজি আছে আর 60% চলে গেছে। 60%ই চলে গেছে। তো এখন তো শাকসবজির একটু দাম হওয়ার কথা। দাম এখন মনে করে যে বাজারে নিল পয়সা জায়গা, একটু সুবিধা হইলে তারপরে না মাল টিকবো, ইয়া ছাড়া মাল টিকে না। তো মনে করে যে 1 নম্বর যাই মাল নিছে, হ্যাঁ, লাল শাক মাল শাক সব পয়সা থাকে জায়গার টুকরির ভিতরে, সবকিছু পয়সা গেছে, থাকে না। এই যে এখন তো বৃষ্টির পাবি, এই সকালে 2বার হয়ে গেছে বৃষ্টি। মানে এই যে জমিটা আপনি দেখতেছেন, এই যে এই জালি ক্ষেতটা, এই ক্ষেতের মধ্যে কি কি দিলে এটা কি যৌবন ফেরত পাবে আবার? এখন আর এখানে যৌবন পাইবো না, ওই 2-4টা ধরবো, এই ধরা আমাকে কাম হবে নাকি? ক্ষেতের জমা বেশি, ব্যাপার বেশি, খরচ বেশি না, সার পাশের দাম বেশি, তাহলে এগুলাতে কাজ হবে না। আকাশ আবার সাই যাইতেছে পুরা দুমে, যে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। এখনো তো যায় নাই তো। বৃষ্টি গেলে তার খরা মারা করলে, রোদ উঠলে তেলে কিছু টিকবো, নিলে ইয়ে ছাড়া টিকবো না। এখন আপনি কি কাজ করে এলেন? আপনি এই যে ক্ষেতের চাল কাঁচা কোপাই থেলাম, নতুন করে বুনবার আশা, এই তো আর কি করো, ক্ষতি হয়েছে আবার ফিরে বুনবার তো আশা থাকবো, এরপর আবার কি হইব না হইব কখন দেবো। আচ্ছা, ঠিক আছে, আপনার মূল্যবান সময় নষ্ট করেন। আমরা অবশ্যই বাইকের উপরে নির্ভর। আচ্ছা, হ্যাঁ, এর 30%ও নাই এই লাল শাকটা না? লাল শাকটা বর্তমান পরিস্থিতিতে যে 5-7 দিনের বৃষ্টিতে, মুষলধারের বৃষ্টিতে যে অবস্থা হয়েছে, আপনাদের যদি আমি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে লাল শাকগুলার কি করুণ পরিণতি, সবগুলাই নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আপনারা দেখতেছেন ওই গাছগুলো, এগুলো সব পচে গেছে। দেখেন পচে শেষ, অথচ যে কটা খারাপ রয়েছে এই কটাই ভালো আছে। সবজি তো এখন আর নেই, যে এই যে সবজি ক্ষেত্রে আছে কিন্তু সবজি নেই, গাছের মধ্যে গাছ খাড়া রয়েছে কিন্তু সবজি নেই। এখন এই শাকগুলা যে আছে, এই শাকগুলাও নষ্ট হয়ে গেছে। তো বাজারে খুব সম্ভব 8 থেকে 10 দিনের ভিতরে প্রচণ্ড শাকের ক্রাইসিস পড়বে, শাক পাওয়া যাবে না, শাকের দাম ঊর্ধ্বগতি হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
যে কারণে এখন কৃষক পাগল হয়ে আসছে প্রায়, যে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কীভাবে কী করা যায়। শাকের মধ্যে দিতেছে বিষ, কীটনাশক, যে বিষগুলা আপনার পচন রোধ করবে এমন বিষগুলা দেওয়া হইতেছে। এখানে আপনারা দেখেন এইখানে কোনো চারাই নেই। লাল শাকের পরিস্থিতি এমন ভয়ানক হয়ে গেছে, আপনারা যদি দেখাই, দেখেন ওই যে পাশের এই যে শাকটা পইছে গোবর হয়ে গেছে, দু একটা রয়ে গেছে। শাকগুলোর এই পচনে কৃষকের চরম ক্ষতি হয়ে গেল। এখন এই ধরনের পরিস্থিতি যদি আর 2-4 দিন এই বৃষ্টি আসতে থাকে, তাহলে এই ক্ষেতে আর কিছুই থাকবে না, শুধু থাকবে শুধু গাছগুলা পড়ে থাকবে। পরিস্থিতি এমন হয়ে গেল হঠাৎ করে এই 4-5 দিনের মুষলধারে বৃষ্টিপাতের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতগুলোর পরিস্থিতি এমন হয়ে গেছে। খুব ঘনত্ব ছিল গাছগুলা, দেখতেছেন শুধু পচা আর পচা, শুধু পচে গাছগুলা পড়ে আছে। 2-একটা ভালো আছে, আর সমস্ত গাছই পচে গেছে গা। তো এই পরিস্থিতিতে কৃষক ভাগ্যের উপরে নির্ভর করছেন। তো যে কয়টা শাকই টিকতেছে, এখন এখানে যদি 100% শাক থেকে থাকতো, এখন আছে 40% শাক, 60% শাকই পচে গেছে। যেমন মনে করেন এই যে শাকটা দেখতেছেন, এই শাকটা গোড়ার থেকে পচে গেছে। পচে যাওয়ার কারণে এই শাকটা আর কোনো কাজে দিবে না। খানিক সময় আলো দিয়ে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা হয়ে আসছে। আপনাদের যদি একটু আকাশটা দেখাই, আকাশটা নীল হওয়ার কথা ছিল, কিন্তু আকাশটা কালো হয়ে গেছে, মেঘাচ্ছন্ন পুরো আকাশ। এখন এই ক্ষেতের ভিতরে পুরা জমিতে যে ফসলগুলো টিকতেছে, সেগুলোর মধ্যে প্রথম পর্যায়ে রয়ে গেছে পুঁই শাক, দ্বিতীয় অবস্থানে রয়ে গেছে পাট শাক, তৃতীয় অবস্থানে রয়েছে কলমি শাক। এই শাকগুলা বৃষ্টি যতই হোক কোনোভাবেই নষ্ট হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির কারণে এই পাট শাকগুলা আরও একটু সুন্দর হয়ে গেছে। পাট শাকে প্রচুর পরিমাণে ডুগা ছেড়েছে, দেখতে পাচ্ছেন ডুগাটা খুব সুন্দর। তো এমতো অবস্থায় কৃষিক্ষেত্রে প্রচুর ডস নেমেছে, কৃষক এখন দিশেহারা। আপনার কাছে যদি আরেকটা ক্ষেত দেখায়, এখানে একটা মূলা শাকের ক্ষেত আছে। এই মূলা শাকের ক্ষেতটা আপনার 70 থেকে 80% মূলা ঠিক আছে, 20% নষ্ট হয়েছে। একটু মূলা শাকটা একটু বাড়তি হওয়ার কারণে এখনও মরে নাই। তো কিছু কিছু জায়গায় এই মূলাগুলোও মরে গেছে। আপনাদের যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মূলা শাকটা যদি দেখাই, দেখতেছেন এই মূলা শাকটা এই 7 দিনের বৃষ্টির কারণে পুরাটা পচে গেছে। দেখছেন পুরাটা পচে গেছে। এই জায়গাগুলো পুরা পচে যাওয়ার কারণে সমস্ত মূলা গাছগুলা এই ধরনের নষ্ট হয়ে গেছে। কৃষক অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল এই 5-7 দিনের বৃষ্টিতে। এখন যে এই মূলা শাকের ভিতরে যে শাকগুলা ভালো রয়ে গেছে, এই যেমন এই শাকটা ভালো রয়ে গেছে, এই ধরনের আপনার এখানে প্রায় 70% শাকই ভালো আছে। এই ক্ষেত্রে অন্য জমিতে আমি যা দেখতে পেলাম, ওই জমিগুলাতে শাকগুলা পুরাই পচে গেছে। তো এমতো অবস্থায় কৃষক দিশেহারা হয়ে আল্লাহ। তো তারপরেও কৃষক থেমে নেই, বসে নেই, আবার নতুন করে কিছু করার উদ্যোগ ঘরে বসেই চিন্তা ভাবনা করতেছে। বৃষ্টি ছড়ছেই না। আজকে বিকেলে হয় 5 থেকে 10 মিনিট একটু রোদ্রের আলো দেখা গেছে, এখন আবার চতুর্দিক দিয়ে গোলাটে হয়ে আসছে। একদিকে নদীর পানি ভন করে বেড়ে উঠছে, অন্যদিকে উপর দিয়া বৃষ্টির পানি মেরে দিচ্ছে। এতে ফসলি জমি যা আছে সবই নষ্ট, ক্ষয়ক্ষতিটার পরিমাণ একটু বেড়েই চলছে। তো এভাবেই ক্ষয়ক্ষতিগুলো যদি হতে থাকে, তাহলে কৃষক অবশ্যই একটু নর্মাল হয়ে পারবে। এমন কৃষক আছে যাদের একবেলা কাজ না করলে তাদের পেটে ভাত আসে না, কিন্তু ওনারা এই 7 দিন যাবত এখনও বসে আছে। সামনে হয়তো কাজের আশায় যে 2-1 দিন ভালো থাকলে একটু কাজ করতে পারবো। এখন বিকেল হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিছু পোলাপান ছেলেমেয়েরা খেলাধুলা করছে। জেলে তার জাল ফেলে মাছ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। দোয়া করবেন সামনে যেন কৃষক একটু আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। ইনি হলেন আব্দুল করিম ভাই। এক সময় কাঁচামালের ব্যবসা করতেন, মাঝখানে নৌকা দিয়ে মাছ মারতেন, এখন মুদি ব্যবসায়ী, মুদি দোকানদার। দেখতেছেন আপনারা গাছগুলা কিভাবে মরে পড়ে আছে।
কৃষক মূলত ধৈর্যশীল, প্রকৃতির সাথে যুদ্ধ করেই তারা বেঁচে থাকে। এই ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার পরও আবার নতুন করে স্বপ্ন দেখে, হয়তো আবার কিছু পাবো। আল্লাহ পাকের উপর ভরসা রেখে তারা আবার সেই নতুন করে কাজের অগ্রগতি শুরু করে। কৃষকের দুঃসময়ের এই অবস্থান আজকে এই পর্যন্তই। সামনে হয়তো নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সাভারের গান্ধারিয়া থেকে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।